হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব কালা ভুনার রেসিপি। তো কালা ভুনার রেসিপিতে কী লাগে চলো দেখে নিই। প্রথমে দিয়ে দিচ্ছি তেল, তারপরে দিয়ে দিব গোটা গরম মশলা, তারপরে দিয়ে দিব পেঁয়াজ। একে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিব মাংস, এবারে দিয়ে দিব আমরা হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার ভালোভাবে একে নাড়িয়ে নেব। তারপরে দিয়ে দিব রসুন বাটা, তারপরে আদা বাটা, এরপরে 4-5টা লঙ্কা, টমেটো কুচি। একে ভালোভাবে চালিয়ে নিতে হবে। এরপরে জল দিয়ে দিব। জল দিয়ে হালকা চালাতে হবে। তারপরে প্রেসার কুকারের বন্ধ করতে হবে, দিয়ে 3-4টে মতো সিটি লাগিয়ে দেখুন কেমন হয়েছে, সিদ্ধ করে নিতে হবে। দিয়ে এরকম হয়ে যাবে। তারপরে একে ভুনার জন্য দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিব শুকনো লঙ্কা, এরপরে দিয়ে দিব রসুন কুচি। এটা দিতেই হবে কারণ রসুনের ফ্লেভারটা আসলে আরও ভালো লাগে। একে লাল করে একদম ভেজে নিতে হবে রসুনটাকে আর মরিচটাকে। এরপরে মাংসটা দিয়ে দেব, এটা সিদ্ধ করে রেখেছিলাম আমরা। মাংসটা দিয়ে ভালোভাবে চালিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিব নুন। নুনটা লাস্টে দেওয়া ভালো কারণ স্বাদটা একটু বেশি লাগে। তারপরে একে ভুনতে যেতে হবে যতক্ষণ না লাল না হয়। দেখুন হালকা হালকা কালার চেঞ্জ হয়ে এসেছে। এরপরে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো, তারপরে ভাজা জিরে ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিব ধনে পাতা। ধনে পাতার ফ্লেভারটা আসলে আরও ভালো লাগবে। এবার দেখুন কালারটা কেমন হয়েছে, আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। তো আমাদের রেডি কালা ভুনা। চলো এবার প্লেটে সার্ভ করে নেওয়া যাক। প্লেটে সার্ভ করছি, দেখো। দিয়ে দিলাম 2টো লঙ্কা, পাশে দিয়ে দিলাম একটা লেবু পিস, তারপরে দিয়ে দিলাম ধনে পাতা। দেখতে কি অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল।